ফিরে এলাম বিরতির পর। 9 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি। তার অঙ্গ হিসাবে আজকে 8 তারিখ গোটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে উদ্বোধন করা হলো, শুভারম্ভ করা হলো মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি, যে অভিযান 6.0 এবং যার আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজকে। ধলাই জেলার ছবি আপনারা দেখছেন। ধলাই জেলাতে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ হয়। আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলাই থেকে শুরু করে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে। এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর চলাকালীন প্রত্যেকটা কৌশল যত্ন করে সকলের মধ্যে তুলে ধরার জন্য বিশেষ বার্তা দেওয়া হয় আজকের কর্মসূচির শুভারম্ভে। কি বক্তব্য উঠে এসেছে ধলাই জেলার আমবাসা থেকে, শুনুন। যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলাতে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। তো এখানে অনেক বক্তাই বলে গেছে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে আমাদের শিশুদের কিভাবে লালন পালন করা, কিভাবে রোগ মুক্ত করা। যেমন এখানে বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্পের সমস্ত প্রকল্পকে একটা করে এই আজকের এই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান। এখানে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের ওজন এবং উচ্চতা মাপার মাধ্যমে পুষ্টিমান নির্ণয় করা হয়। আমাদের যারা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এখন প্রত্যেক স্কুলে এই সমস্ত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য স্কুলের শিক্ষকদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। এই কর্মসূচির মধ্যে বিশেষ করে শিশুদেরকে বিভিন্ন রকমের ওষুধ, ভিটামিন এ প্রদান করা, পোষণ অভিযান, কৈশোরকালীন বিবাহ, গর্ভাবস্থা রোধকরণ, শিশু শ্বাসনালীর যে সংক্রমণ রোধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ডায়রিয়া নির্মূলীকরণে সচেতন করা, হাম থেকে শুরু করে বিভিন্ন রোগের ভ্যাকসিন নেওয়া, টিকাকরণ থেকে শুরু করে কৃমিনাশক ঔষধ সেবন প্রত্যেকটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হবে এই অভিযানের মধ্য দিয়ে। জেলার বিশেষ করে ধলাই জেলার মোট 1,13,051 জন শিশু এর আওতার মধ্যে পড়ছে, যাদেরকে কিশোর এবং কিশোরীদের মধ্যে এই বিষয়গুলি ছড়িয়ে দেওয়ার প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ধলাই জেলার ক্ষেত্রে বলে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।